আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সহিংস অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও লেখেন, তিনি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগার ব্যুরোকে আলকাট্রাজ কারাগার সম্প্রসারণ ও পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এই কারাগারে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে। এর আগে কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। কুখ্যাত আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল, যা ২০ শতকের শুরুতে সামরিক কারাগারে রূপান্তরিত হয়। ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখল করে ফেডারেল বন্দীদের গ্রহণ শুরু করে। কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ মেশিনগান কেলির মতো বিখ্যাত কয়েদিদের সেখানে রাখা হয়েছিল। দ্বীপের অবস্থান, ঠান্ডা জল এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আলকাট্রাজ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বন্দির পালানোর রেকর্ড নেই, যদিও ৫ জন বন্দীকে নিখোঁজ এবং ডুবে মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করা হয়। প্রসঙ্গত, ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী কারাগারটি পরিচালনা করতে অত্যাধিক ব্যয় হতো, তাই এটি বন্ধ করে দেওয়া হয়। দ্বীপের কারণে এর খরচ অন্যান্য ফেডারেল কারাগারের তুলনায় প্রায় ৩ গুণ ছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।